অত্যাচার করেছেন, আমি চাই যে তাকে চিকিৎসা করতে, তার যখন চিকিৎসা দরকার ছিল, তাকে যখন বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল, তাকে ওই সময় বিদেশে নিতে দেয়নি, তার চিকিৎসা করতে দেয়নি তাকে। এবং সে এই ভারতীয় দাসী, সে তার উপর যে বর্বর, তার তার এই নজির এখন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে উনি এত অসুস্থ হয়ে যাওয়ার কি কারণ? উনি তো অনেক সুস্থ ছিলেন, কিন্তু ওনাকে পয়জন দিয়ে, আপনারা জানেন উনি যখন কারাগারে ছিল ওনাকে পয়জন দিয়ে ওনাকে এই করা হয়েছে, ওনাকে অনেক ক্ষতি করে দেওয়া হয়েছে। আমরা জানি, বিভিন্ন সময় আমরা শুনতাম যে ওনাকে প্রয়োজন করা হয়েছে। তারই মানে প্রতিক্রিয়াটা এখন দেখতে পাচ্ছেন, উনি ব্যাপকভাবে অসুস্থ হয়ে গেছে। তো আশা করি উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আমরা তাকে ফিরে পাবো, এবং আমাদের দেশ থেকে আমরা একটা স্বাধীন, সুন্দর, সোনার বাংলাদেশ চাই, যেখানে কোনো দেশের আগ্রাসন, কোনো ভারতীয় আগ্রাসন মুক্ত একটা সুন্দর দেশ চাই। হ্যাঁ, যেখানে অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ থাকবে, মানুষ কথা বলতে পারবে, যার যার মতো চলতে পারবে। হ্যাঁ, আমরা এরকম সুন্দর একটা দেশ চাই। আশা করি তারেক রহমান আমাদের সেই স্বপ্ন পূরণ করবেন, তিনি খুব শীঘ্রই আসবেন এবং শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করে উনি আবার আমাদেরকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার পথ